শোন ইমাম, আমিও আমার স্বামী ওই কবরস্থানের জায়গায় যে পুকুর ছিল সেখানে থাকতাম শত শত বছর ধরে। আমরা ওখানে থাকায় তোদের গ্রামের অনেকে সমস্যা হয়, আর তোদের পূর্বপুরুষ আমাদের সাথে ঝামেলা করে। সেই সময় আমরা তোদের পূর্বপুরুষের সাথে ঝামেলায় জড়ালে কিছু মানুষকে ভয় দেখিয়ে মেরে ফেলার কারণে তোদের পূর্বপুরুষ একজন কবিরাজকে দিয়ে আমার স্বামীও এক সন্তানকে হত্যা করে। আমার দুজন ছেলে ছিল, আমার স্বামী সন্তানকে হারিয়েও আমি চুপচাপ ছিলাম। এভাবে চলে যায় প্রায় 100 বছরের বেশি। এত বছর পার হবার পর আবার তোদের গ্রামের সাথে আবার আমার ঝামেলা হয়। তোদের গ্রামের সবাই ঠিক করে আমি যেখানে থাকি ওই জায়গাটা ভরাট করে কবরস্থান তৈরি করা। আমি তোদের সাবধান করলেও শুনিস নি, কবরস্থান তৈরি করছিলি। আমার থাকার জায়গায় কবরস্থান তৈরি করায় আমি গ্রামের অনেককে ভয় দেখাতে থাকি, অনেকের ক্ষতি করতে থাকি। এসব দেখে তুই কবিরাজ আমার ছেলেকে বন্দি করিস। তুই আমার ছেলেকে বন্দি করায় আমি বুদ্ধি করে নিশাদ নামে ছেলেটাকে দিয়ে আমার ছেলেকে তোর হাত থেকে মুক্ত করি। ইমাম শোন, ভয়ঙ্কর কথাটা, আমার ছেলে মুক্ত হবার দিন রাতে এই গ্রামের একটা মেয়েকে একটা গাছের উপরে তুলি। তখন ওকে দেখতে গ্রামের সবাই জড়ো হওয়ায় আমি এক পাগল বৃদ্ধা রূপে সবার কাছে আসি আর সবার মাঝে রূপ ছড়িয়ে দেই। ইমাম সেদিন সবাই একটা পচা গন্ধ পেয়েছিল। আমি বাতাসের মাধ্যমে সবার মাঝে রূপ ছড়াই। আমি দীর্ঘ অনেক বছর সাধনা ও কালোজাদু করে এটার ক্ষমতা অর্জন করেছি। ইমাম এখন সবার মাঝে রোগ ছড়ানোর ফলে সবাই বমি করবে, ডায়রিয়া হবে, আর একসময় সে মারা যাবে। এই অভিযোগ তো পরীর কথা শুনে সবার শরীর কাঁপতে থাকে। তাহলে এই পরী সবার মাঝে রোগ ছড়িয়েছে। এদিকে পরীর কথায় ইমাম সাহেব বললেন, পরী তোর ছেলে ও স্বামী মারা যাওয়ার জন্য আমাদের পূর্বপুরুষেরা দায়ী না। আমি বাবার কাছে শুনেছি তোরা অকারণে আমাদের গ্রামের সবাইকে ভয় দেখিয়েছিস, ভয় দেখিয়ে মেরে ফেলছিস। তোদের পাপের কারণে তুই তোর স্বামী ও সন্তানকে হারিয়েছিস। অভিশপ্ত পড়ি শোন, যেভাবে তোর স্বামী ও সন্তানকে আমাদের পূর্বপুরুষেরা মেরেছে সেভাবে তুই মরতে না চাইলে গ্রামের সবাইকে সুস্থ করে দিয়ে চলে যা। ইমাম সাহেবের কথায় পরি বিকট একটা হাসি দিয়ে বলল, হা 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 ইমাম, কাকে ভয় দেখাচ্ছিস তুই? তুই মনে হয় এখন আমার শক্তি ও ক্ষমতার সম্পর্কে জানিস না। তুই পারলে আমাকে আটকা, আমি তোদের ছাড়ব না। গ্রামে সবার মাঝে রোগ ছড়িয়েছি, এখন পারলে ওদের বাঁচা। আজ থেকে শুরু হবে মৃত্যুর খেলা। আমি আমার প্রতিশোধ দিতে শুরু করছি। কথাটা বলে চলে গেল পরি। ও চলে যাবার পর সাজিদ আমাকে সেখান থেকে টেনে ওর বাড়িতে নিয়ে গেল। পরে চলে যাওয়ায় সবাই ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব কি থেকে কি হয়ে গেল? আমরা সবাই রোগে আক্রান্ত, এখন আমাদের কি হবে? আমরা কি তাহলে আর বাঁচব না? সবার কথা ইমাম সাহেব বললেন, আল্লাহর উপর ভরসা রাখুন, মনে রাখবেন জন্ম মৃত্যু দেবার মালিক আল্লাহ। এদিকে গ্রামের কয়েকজন বলল, এসব নিষাদের জন্য হয়েছে, কোথায় ও? আজকে ওর বিচার হবে। তখন ইমাম সাহেব বলল, নিষাদের দোষ নেই, ওই পরই ওকে ওর মায়া জালে ফেলে এমনটা করেছে। ও জেনে শুনে তো এমনটা করেনি, যা আবার হয়েছে। এখন এই বিপদ রক্ষা পেতে উপায় খুঁজতে হবে। শুনুন, আপাতত এই পড়া পানিটুকু সবাই একটু করে খান আর বাড়িতে চলে যান। আমি দেখি কোনো উপায় পাই কিনা। ওই পরি আগের মতো নেই, ওর শক্তি এখন অনেক বেড়ে গেছে। তবুও আমি চেষ্টা করে দেখব কি করা যায়। আপনারা এখন বাড়িতে যান, এখানে থাকা ঠিক হবে না। ইমাম সাহেবের কথায় সবাই বাড়িতে চলে গেল। সবাই বাড়িতে চলে যাওয়ায় ইমাম সাহেবও চলে গেল বাড়িতে। এদিকে রাত তখন 10টা কি 11টা হবে। আমি সাজিদ বললাম বাড়ি যাব। আমার কথায় সাজিদ বলল, নিষাদ আজকে রাতটা এখানে থাক, আজ তোর বাড়িতে যাওয়া ঠিক হবে না। তোর ভুলের জন্য সবার মাঝে রোগ ছড়িয়েছে, এখন সবাই তোর উপর রেখে আছে, বাড়িতে গেলে ঝামেলা হতে পারে। সাজিদের কথায় আমি কিছু বলতে যাব, ঠিক তখনই সাজিদের বাড়িতে মা বাবা চলে আসতো। মা বাবা আসায় আমি বললাম, মা বাবা তোমরা অসুস্থ শরীর নিয়ে এখানে আসছো কেন? তোমরা বিশ্বাস করো আমি ইচ্ছে করে এমনটা করিনি, ওই পরই আমাকে মায়া জালে ফেলে এমনটা করে দিচ্ছে। আমার কথায় মা বাবা আমাকে শান্ত করে বললেও, আমরা জানি বাবা তুই ইচ্ছে করে এমনটা করিস নি, তবুও তোর আমাদের আগে পরের বিষয় বলা উচিত ছিল। আমরা তোর মা বাবা, বিষয়টা মেনে নিলেও গ্রামের কেউ মেনে নেবে না। তোর উপর সবাই রেখে আছে বাবা, তুই আজকে বাড়িতে যাস নে, এখানে থাক, কালকে যাস কেমন? মা বাবার কথায় সাজিদ বলল, হ্যাঁ আন্টি, আমি ওকে এই কথাটাই বললাম। আপনারা অসুস্থ শরীর নিয়ে আসছেন, রাত অনেক হয়েছে, আপনারাও থাকুন না আজকে রাতটা। সাজিদের কথায় বাবা বললেন, না বাবা আমরা থাকবো না, তুমি ওকে একটু দেখে রেখো। কথাটা বলে চলে গেল মা বাবা। ওরা যাওয়ার পর আমরা শুয়ে পড়লাম। চিন্তায় চিন্তায় ঘুম আসছিল না আমার। আসলে অদৃশ্য কিছুকে না জেনে না বুঝে বিশ্বাস করা ঠিক না। জিনরা জাতির এই যে এই জিন জাতিরা মায়া সৃষ্টি করতে পারে, যে মায়া ধরা বা বোঝার ক্ষমতা আমাদের কারণে। আমি চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়ি।
পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটা দুঃখের সংবাদ শুনতে পারি, গ্রামের 3জন বৃদ্ধা মারা গেছে। ওরা বমি ও ডায়রিয়ার মতো রোগের হাত থেকে বাঁচতে পারেনি। একদিকে 3জন মারা যাওয়ার গ্রামের মাঝে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামে সবার মাঝে কান্নার রুল পড়ে যায়। মানুষ মরণশীল, স্বাভাবিকভাবে কেউ মারা গেলে সে সহজেই মেনে নেওয়া যায়, কিন্তু নিজের আপন রোগে আক্রান্ত হয়ে মারা গেলে কিভাবে মেনে নেয়? গ্রামে 3জনের এমন মৃত্যুতে আমি সাজিদকে বলি, সাজিদ কি করব, আমার সাথে চল, ইমাম সাহেবের বাড়িতে যেতে হবে। আবার কোথায় সাজিদ যা বলল সেটা শুনে আমার চোখে পানি চলে আসলো। সাজিদ আমাকে বলল, নিশাদ আমি তোর সাথে যেতে পারবো না, কারণ আমি নিজে এই রোগে আক্রান্ত হয়ে পড়েছি। আমি রাতে 2-3 বার বমি করছি, কয়েকবার বাথরুমে গেছি। গ্রামে সবার মতো আমার মাঝেও ছড়িয়ে গেছে সেই রোগ। সাজিদের কথায় উঠে বললাম, আচ্ছা তাহলে তুই বাড়িতে থাক, রেস্ট কর, আমি ইমাম সাহেবের সাথে কথা বলে আসি। কথাটা বলে রওনা করলাম ইমাম সাহেবের বাড়ি থেকে। আমি ওনার কাছে যাবার সময় পথে সেই অভিশপ্ত পরীর দেখা। ও আমার সামনে আসতেই আমি ভয় পাবার বদলে ওকে বলি, তুই তুই আমার সামনে কেন আসছিস? আমি তোকে মেরে ফেলবো। কেন আমার সাথে মায়ের খেলা খেললি? কেন আমাকে ধোঁকা দিলি? আমাকে ধোঁকা দিয়ে তোর ছেলেকে মুক্ত করতি, এরা মেনে নিতাম, তাই বলে গ্রামে সবার মাঝে রোগ ছড়াবি? কি দোষ করছি গ্রামের মানুষ? আবার কোথায় পুরে হাস দিল, বলল, হা, তোদের পূর্বপুরুষ আমার স্বামী ও সন্তানের হত্যাকারী, আর তোরা আমার বসবাসের জায়গা দখলকারী। আমি তোদের সবার ক্ষতি করার জন্য অনেক বছর সাধনা করছি, এখন আস্তে আস্তে সবাই মারা যাবে। এই গ্রামকে আমি অভিশপ্ত গ্রাম করে তুলব। অভিশপ্ত পুলিশ কথায় আমি রেগে গিয়ে বললাম, তোর এই ইচ্ছে কখনো পূরণ হবে না শয়তানি, তুই শেষ হবি তোর স্বামী ও সন্তানের মতোই। আমার কথায় পরি বলল, কোথায় যাচ্ছিস? ইমাম সাহেবের বাড়িতে। ওখানে গিয়ে কোনো লাভ হবে না, উনি আমার কিচ্ছু করতে পারবে না। বিশ্বাস না হলে যা, গিয়ে দেখ উনি কি বলে। কথাটা বলে পরি চলে যাওয়ায় আমি ইমাম সাহেবের বাড়িতে চলে গেলাম। সেখানে যাবার পর ওনাকে সালাম দিয়ে বললাম, ইমাম সাহেব কি করবো এখন? আজকে গ্রামে 3জন মারা গেছে, কাল 6জন মারা যাবে, এভাবে সবাই তো শেষ হয়ে যাবে। আপনি কি কোনো উপায় পেলেন? আমার কথায় উনি মাথা নিচু করে বললেন, আমার মনে হয় আমি ওই পরীর সাথে শক্তি দিতে পারবো না, ও এখন অনেক শক্তিশালী হয়েছে। আমি কাঁটাতে ওই পরীকে আবার ডাকি, ওকে অনুরোধ করি, তবুও শোনেনি। পরে ওর সাথে আমার এক প্রকার যুদ্ধ হয়। আমি তখনই বুঝতে পারছি ও আমার ক্ষমতার বাহিরে। ওনার কথায় আমি ওনার পায়ের কাছে বসে পড়লাম। তা বলে উপায় গ্রামের কাউকে কি বাঁচানো যাবে না? কি উপায়? আমার জন্য কি সবাই অভিশপ্ত হয়ে মারা যাবে? আপনি দেখুন না, কোনো না কোনো উপায় তো আছে, আপনি না পারলেও কেউ তো আছে। এ বলে ওনার পা ধরে কান্না করতে থাকি। এমন সময় উনি বলে, নিশাদ উঠো, আমি তো পরের সাথে পারবো না এটা ঠিক, তবে আমি আমার এক বন্ধুর কথা জানি, ও অনেক বড় কবিরাজ, ওর সাথে জিন থাকে। তুমি ওর সাথে কথা বলে দেখো, তুমি ওর কাছে যাও। আমি ফোনে ওর সাথে কথা বলে তোমার কথা ওকে বলেছি, ওর কাছে যাও আর দেখো ওকে বলে। ইমাম সাহেবের কথায় আমি রাজি হই আর ওনার কাছে ওনার বন্ধু কবিরাজের ঠিকানা চাই। আমার কথা মতো ইমাম সাহেব ওনার বন্ধুর ঠিকানা দেয়। আমি তখনই রওনা করি ওনার উদ্দেশ্যে। আমি ইমাম সাহেবের বন্ধুর বাড়ির দিকে যাওয়ার সময় সেই অভিশপ্ত পরী আবার আমার কাছে আসে আর বলে, কি বলছিলাম তো, তোদের ইমাম আমার কিছুই করতে পারবে না, আমার যা করার আমি করে ফেলবো। এখন শুধু তুই সবার মৃত্যুর অপেক্ষা কর, যেখানে সেখানে না গিয়ে বাড়িতে যা। আমি তোকে যা বলি তাই কর। তুই ছাড়া গ্রামের সবাই কম বেশি অসুস্থ, আমি তোর মাঝে রোগ ছড়াইনি, কারণ তুই আমার ছেলেকে মুক্ত করেছিস। সবার মতো তোর অবস্থা খারাপ করতে না চাইলে বাড়িতে ফিরে যা। পরীর কথায় আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমার আবার কি করবি? ধোঁকা দিয়ে যা করার তাই তো করেছিস, আমাকে মেরে ফেল, তবুও গ্রামে সবাইকে ছেড়ে দে। আমার কথায় পড়ে বলল, আমি এক অভিশপ্ত পড়ি, আমি যার দিকে নজর দেই সেটা আমি করে ছাড়ি, তোদের কারো রক্ষা হবে না। তোকে আবারও বলছি, বাড়িতে ফিরে যা। এমন অবস্থায় সেখানে একজন মানুষ আসায় পরি সেখান থেকে চলে গেল। পরি চলে যাওয়ায় আমি চলে গেলাম ইমাম সাহেবের বন্ধুর বাড়িতে। সেখানে যাবার পর ওনাকে সালাম দিলাম। উনি সালামের উত্তর দিয়ে বললেন, তুমি কি সেই যাকে ইমাম সাহেব পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সেই। আমার কথায় উনি বললেন, তোমাদের ইমাম সাহেব আমার ভালো বন্ধু, ও কিছুক্ষণ আগে আমার সাথে ফোনে কথা বলে আমাকে সব জানিয়েছে। ওর কাছে সব শুনে আমি বুঝতে পারলাম তোমাদের গ্রামের অবস্থা ভালো না। এখন ওই অভিশপ্ত পরীর ছড়ানো রোগে পড়েই অনেকে মারা যাবে। তুমি আমার কাছে আসার আগেই আমি আমার সাথে থাকা শক্তিশালী জিনকে দিয়ে খোঁজ নিয়েছি। আমার সাথে থাকা সেই শক্তিশালী জিন বলল, আজকে রাতে তোমাদের গ্রামে যেতে আর ওই পরীকে হাজির করে কথা বলতে।
ওনার কথায় আমি বললাম, আচ্ছা তাহলে তাই করুন, আপনি চলুন আমার সাথে, চলুন। তখন উনি আমাকে বললেন, এখন বেড়াতে যেতে হবে, তুমি এখন গ্রামে ফিরে যাও, আর তোমাকে কিছু জিনিস নিয়ে আসতে বলি, ওগুলো নিয়ে আসো, ওগুলো ওই পরীকে হাজির করানোর সময় লাগবে। ওনার কথায় আমি কথা না বাড়িয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর মা বাবা আমাকে দেখে বলল, বাবা নিষাদ, কোথায় গিয়েছিলি? আমাদের শরীরটা ভালো না। মা বাবার কথায় মনে হচ্ছিল কেটে ফেলি। অনেক কষ্টে কান্না ধরে রেখে ওদের বললাম, ইমাম সাহেবের কাছে গিয়েছিলাম। ওনাকে গিয়ে বললাম কোনো উপায় জানে কিনা। তখন বাবা বলল, তা ইমাম সাহেব কি বলল? বাবার কথা জবাবে আমি বললাম উনি কিছু করতে পারবেন না বলল। পরে আমি ওনাকে অনেক অনুরোধ করায় উনি ওনার এক বন্ধুর ঠিকানা দিলেন আমাকে। আমি ঠিকানা অনুযায়ী ওনার বন্ধুর সাথে দেখা করে কথা বললাম। উনি আজকে রাতে আসবে আমাদের গ্রামে, আমাকে কিছু জিনিস নিয়ে রাখতে বলেছে। তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহর আমাদের কিছু না কিছু ব্যবস্থা হবেই। এ বলেই আমি ঘরে চলে গেলাম। মাথা ঘুরছে, আমার জন্য এরকম একটা অবস্থা হলো। সামনে যে আরো কি হবে কি জানে। ইমাম সাহেবের বন্ধুর কথা মতো আমি সব জিনিসপত্র এনে রাখি। এদিকে সেদিন রাতে উনি আমাদের গ্রামে আসে। ওনার নাম বরকত হুজুর। তো ওই হুজুর আসায় ইমাম সাহেবও সাথে আসে। দুজনে আসায় এদিকে গ্রামের সবাইও একসাথে জড়ো হন। সবাই জড়ো হওয়ার পর হুজুর আমাকে বলেন, নিষাদ, তোমাকে যা যা নিয়ে আসতে বলেছিলাম আনছো তো? ওনার কথায় আমি বললাম, হ্যাঁ নিয়ে আসছি। আসলে উনি শুকনো বালু, আতর ও 2 গাছের ফুল নিয়ে আসতে বলছেন। ওনার কথা মতো আমি ওগুলো ওনাকে দেয়, উনি সেগুলো দিয়ে সবার মাঝে বসে পড়ে আর ওই পরীকে হাজির করানোর চেষ্টা করে। হুজুরের পরীকে হাজির করতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি। কিছুক্ষণের মতো পরী এসে উপস্থিত হয় সেখানে। পরী আসায় অনেকে ভয়ে চুপ বন্ধ করে কেউ বা মাথা নিচু করে বসে থাকে। পরী সেখানে এসে হুজুরকে উদ্দেশ্য করে বলে, হুজুর, আমাকে ডাকার সাহস পেলি কিভাবে? তোর বন্ধু ইমাম আমার বিষয়ে কিছু বলেনি? তুই কি তোর সাথে থাকা চামচাজিনকে দিয়ে আমার বিষয়ে খোঁজ নিসনি? জীবনের মায়া থাকি তো এখান থেকে চলে যা। পরীর এমন কথায় হুজুর একটা হাসি দিয়ে বললেন, হ্যাঁ আমি তোর বিষয়ে কি শুনবো? তুই কি আমার বিষয়ে কিছু শুনিসনি? আমার বিষয় কি জানিস না? হ্যাঁ জানি। তাতে আমার কি? আমি তোকে ভয় পাই না। তুই এখান থেকে চলে যা, নইলে সবার মতো তোর মাঝেও রোগ ছড়িয়ে দিব। পরীর কথায় হুজুর বললেন, রোগ দে আবার সুস্থ করার মালিক আল্লাহ। তুই তো কালো জাদু করে মানুষের মাঝে এই রোগ ছড়িয়েছিস। মনে রাখিস, রোগ যেমন ছড়ানো যায় তেমনি ভালো করা যায়। শোন হুজুর, আমি কারো কথা শুনতে বাধ্য নই। আমাকে এসব শুনিয়ে কোনো লাভ নেই। তোকে শিরপারের মতো বলছি, এইখান থেকে চলে যা। পরীর এমন হুমকির কথায় হুজুর বললেন, আমিও তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। গ্রামের সবার কাছে মাপ চেয়ে গ্রাম ছেড়ে চলে যা। হুজুরের কথায় পরী রাজি হয় না। এদিকে হুজুরও ছাড়বার পাত্র না। এভাবে চলতে চলতে হুজুর ও পরীর মাঝে কথা কাটাকাটি হয়। তখন সেখানে এসে হঠাৎ করে উপস্থিত হয় বিশাল আকারের 2জন জিন। ওরা অনেক লম্বা ছিল। জিন দুটো আসায় সেখানে থাকা গ্রামের সবাই উঠে দাঁড়ায়। তখন হুজুর বলে, ওকে বুঝিয়ে দাও ক্ষমতার শক্তির অপব্যবহার করলে কি হয়। ওখানে আসা জিন দুটো আসলে হুজুরের সাথে থাকা জিন। হুজুরের কথা সেই জিন দুইটা পরীর উপর ঝাঁপিয়ে পড়ে। তখন পরীয় জিন দুটোর মাঝে যুদ্ধ শুরু হয়। ওদের শুরু হওয়ায় মনে হচ্ছে সেখানে কাল বৈশাখীর ঝড় শুরু হলো। আশপাশের গাছপালাগুলো মনে হয় ভেঙে মাটিতে পড়বে। হঠাৎ করে এরকম যুদ্ধ লাগায় সেখানে থাকা গ্রামের মানুষজন যেদিকে পারে দৌড়াদৌড়ি শুরু করে। তখন ইমাম সাহেব চিৎকার দিয়ে সবাইকে বলে, কেউ বাইরে থাকবেন না, সবাই ঘরে প্রবেশ করুন। ওনার কথা মতো ভয়ে সবাই ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে ফেলে। সবার মতো আমিও তখন ঘরে ছিলাম। আমরা ঘরের ভিতর থেকে বুঝতে পারছিলাম বাহিরে যুদ্ধ হচ্ছে। এরকম বেশ কিছুক্ষণ পর সবকিছু শান্ত হওয়ায় ইমাম সাহেব বলেন, সবাই বাহিরে আসুন। ওনার কথায় সবাই বাহিরে গেলে উনি বলেন, আপনারা এখন যে যার বাড়িতে চলে যান, আমরা আমাদের মতো কাজ করছি, কেউ ভয় পাবেন না। ইমাম সাহেবের কথায় যে যার বাড়িতে চলে গেল। সবাই চলে যাওয়ায় আমিও ইমাম সাহেব সেখানে দাঁড়িয়ে আছি। তখন ইমাম সাহেব বন্ধু বরকত হুজুর আমার কাছে আসলো। তখন ইমাম সাহেব বলল, বরকত, কি হলো, খবর কি? তখন হুজুর বললেন, আমার সাথে থাকা জিন 2জন পরীর সাথে যুদ্ধ করছিল। ওরা যুদ্ধ করার সময় যখন পরীকে আঘাত করতে যাচ্ছিল তখনই পরী এখান থেকে পালিয়ে যায়। তখন ইমাম সাহেব বলেন, তাহলে এখন উপায় কি? তখন হুজুর বলেন, পরী পালিয়েছে ঠিকই, ওকে পরে আবার ধরা যাবে, তা নাকি গ্রামের মানুষকে রোগ থেকে বাঁচাতে হবে। আমার সাথে থাকা জিন বলল, গ্রামের সবাইকে এই অভিশাপ থেকে বাঁচাতে হলে একটা পরিচর্য আছে, সেখানে যেতে হবে। আর সেটা কোনো মানুষকে আসলে সেই পরী কালো জাদু করে
সবার মাঝে রোগ ছড়িয়েছে, সবার পেটে এখনো ওই কালো জাদু করা উপকরণগুলো আছে, ওগুলো পেট থেকে বের হবে না, আর ওরা সুস্থ হবে না। ওদের সুস্থ করতে হলে পরিরাজ্যে গিয়ে ওই রাজ্যের যে রানী, সেই রানীর গোসল করা একটা বিশেষ পুকুর আছে, সেই পুকুরে পানি এনে সবার খেতে হবে। তাহলে সবাই আল্লাহর রহমতে সুস্থ হবে, নইলে সুস্থ হবে না, এভাবে ধুঁকে ধুঁকে মারা যাবে। হুজুরের কথায় ইমাম সাহেব বললেন, এটার কি কোনো উপায় নেই? আমরা যদি ওই অভিশপ্ত পরীকে মেরে ফেলি, তখন কি গ্রামে সবাই সুস্থ হবে না? ইমাম সাহেবের কথায় ওনার বন্ধু হুজুর বললেন, না, তবুও কাজ হবে না। বিষয়টা বুঝো, সবাই কিন্তু রোগের মধ্যে পড়ে গেছে, সবার মাঝে রোগ ছড়িয়েছে। এখন ওটাকে সুস্থ করতে ওই পরীর রাজ্যের পানি লাগবে। ওই পানিটার বিশেষ একটা গুণ আছে, ওই পানি খারাপ যে জিন পড়িয়াছে ওদের শরীর লাগলেও জ্বালাপোড়া করে। ওই পানিটা নিয়ে আসতে পারলে মানুষদের সাথে সাথে আমরা অভিশপ্ত পরীকেও বন্দী করতে পারবো। হুজুরের কথা ইমাম সাহেব বললেন, এটা কি তোমার সাথে থাকা জিনেরা নিয়ে আনতে পারবে না? তখন হুজুর বললেন, না, ওই পরীর রানীর রাজ্যে কোনো জিন প্রবেশ করতে পারে না। এর পিছনে একটা ছোট কারণ আছে। ওই পরীর রানী ভালোবেসে বিয়ে করে একটা জিনকে। পরী ও জিনটার কাছে ধোঁকা খাওয়ার পর থেকেই সেই পরীর রানী একা থাকতে শুরু করে কয়েক হাজার পরীকে নিয়ে। ওনার অনুগত কয়েক হাজার পরী আছে। ওই রাজ্যে কোনো জিন নেই। এক কথায় বলতে গেলে উনি কোনো জিনকে দেখতে পারে না। তাই আমার সাথে থাকা জিনেরা যেতে পারবে না, আর আমাদের মানুষদের মধ্যে বিবাহিত কেউ যেতে পারবে না। ওনার কথায় ইমাম সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, নিশাদ, তুমি পারবে পরিরাজ্যে যেতে? হ্যাঁ হ্যাঁ, তুমি পারবা, তোমাকে পারতেই হবে। তুমি খেলা শুরু করেছ, তুমি শেষ করবে। ইমাম সাহেবের কথায় আমি বলে উঠি, ইমাম সাহেব, আপনি না বললেও আমি রাজি হতাম। আমার জন্য সবাই বিপদে পড়েছে, আল্লাহর রহমতে আমি আবার সবাইকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করব। হুজুর, আপনি বলুন আমাকে কিভাবে জিন রাজ্যে যেতে হবে, কি করতে হবে? আমার কথা হুজুর বললেন, শোনো, আমার সাথে থাকা জিনেরা ওই পরিরাজ্যে যেতে পারবে না ঠিকই, কিন্তু ওই রাজ্যের কাছে তোমাকে রেখে চলে আসবে। পরে তুমি ওই পরিরাজ্যে যাবা। তুমি ওখানে যাবার পর পরীর রানীর সাথে কথা বলবা, ওনাকে বুঝিয়ে বলবা, ওনাকে বলবা তোমার ওই পানির খুব দরকার। তোমার কথায় ওই পরীর রানী যদি খুশি হন তাহলে তোমাকে পানি দিবে, আর নইলে দিবে না। তখন আমাদের কিছু করার থাকবে না। তুমি এখন বাড়িতে যাও, আর কিছু ফুল বা মিষ্টি এগুলো সংগ্রহ করে রাখো, কারণ জিন জাতি মিষ্টি পছন্দ করে বেশি। তুমি বাড়িতে যাও, গিয়ে খাবার খেয়ে ঘুমাও। তোমাকে ঘুমের মধ্যে আমার জিনেরা নিয়ে যাবে। তুমি পরিরাজ্যে গেলে এমনিতেই বুঝতে পারবা। ওনার কথায় আমি রাজি হয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা বাবার কাছে গিয়ে বললাম, মা বাবা, তোমাদের শরীর এখন কেমন? আবার কথায় বাবা বললেন, ভালো না রে বাবা, কি যে একটা রোগে পড়লাম, ওষুধ খেয়েও ভালো হয় না। মা বাবার কথায় ওনাদের শান্ত করে বললাম, চিন্তা করো না, ইমাম সাহেবও তার বন্ধু হুজুর কিছু একটা ব্যবস্থা করবেন। আমি ওদের সাথে থাকবো 2-3 দিন। মা, তোমরা যদি আমাকে ঘরে দেখতে না পাও তাহলে চিন্তা করবা না। আমি 2-1 দিন বাড়িতে না ফিরলে মনে করবা ইমাম সাহেব ও হুজুরের সাথে কাজ করছি। তোমরা তোমাদের যত্ন নিও, একটু সাবধানে থেকো। তা আমার কথায় মা বাবা বললেন, তুইও সাবধানে থাকিস বাবা, যা এখন ঘরে গিয়ে ঘুমা। মা বাবার কথায় আমি ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আজ পরিরাজ্যে যাব। ওখানে গিয়ে যে কি হবে, কি যে করব কিছুই বুঝতে পারছি না। আমি কি সঠিকভাবে পরীর রানীর সাথে কথা বলতে পারবো তো? হ্যাঁ, আমাকে যে পারতেই হবে। এ ভেবে পরীর রানীর জন্য কিছু মিষ্টি এনে নিজের কাছে রাখলাম। এরপর কিছুক্ষণ জেগে থেকে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখি 2জন সুন্দর মানুষ। এরা মূলত মানুষ না, ওরা ছিল হুজুরের সাথে থাকা জিন। আমার ঘুম ভেঙে যাওয়ায় ওরা বলল, ভয় পেও না, আমরা হুজুরের সাথে থাকা জিন। আমরা তোমাকে পরীর রাজ্যের কাছে নিয়ে আসছি। ওই যে দেখতে পাচ্ছ, ওই সীমানার পর থেকে পরীর রাজ্য শুরু। তুমি পরীর রাজ্যে প্রবেশ করো, আর ওখানে কোনো পরীকে দেখলে বা তোমাকে জিজ্ঞেস করলে বলবে তুমি পরীর রানীর সাথে দেখা করবা ও কথা বলবা। তখন ওরা তোমাকে পরীর রানীর কাছে নিয়ে যাবে। পরে তুমি পরীর রানীর সাথে কথা বলে পানি চাবে। উনি পানি দিক আর না দিক, উনি তোমাকে বাড়িতে পৌঁছে দিবে। এটা নিয়ে চিন্তা করো না। আর একটা কথা, আমরা যেভাবে বললাম ওভাবেই যে হবে এমনটা না। তুমি তোমার বুদ্ধি দিয়ে পরীদের সাথে কথা বলবে, কেমন? এখন যাও। কথাটা বলে ওরা চলে গেল। ওরা চলে যাওয়ায় আমি আল্লাহর নাম নিয়ে পরিরাজ্যে চলে গেলাম। কত সুন্দর রাজ্যটা, সাজানো গোছানো, এটা বলে বোঝানো যাবে না। সবকিছুই সুন্দর। আমি ওখানে যাবার পর দূরে একটা প্রাসাদ দেখতে পাই। ওই প্রাসাদটা ছিল সবার থেকে আলাদা, সুন্দর ও অনেক বড়। আমি ওই প্রাসাদ দেখে এগিয়ে যেতে থাকি ওদিকে। তখনই আমার সামনে এসে উপস্থিত হয় 2জন প্রহরী পরী। পরী 2জন এসে আমাকে বলে, মানুষ,
তুমি মানুষই এখানে আসলে কিভাবে? কি চাও? ওদের কথায় আমি বললাম, আসলে আমি অনেক বিপদে পড়ে আসছি, পরীর রানীর সাথে দেখা করব। আমার কথায় ওরা বলল, না না, বিনা অনুমতিতে পরীর রানীর সাথে দেখা করা হবে না, তুমি এখানে থাকতে পারবে না, তোমাকে তোমার দুনিয়াতে রেখে আসা হবে এখনই। ওদের কথায় কি বলবো বুঝতে পারছি না, আবার যে পরীর রানীর সাথে দেখা করতেই হবে। এই ভেবে বুদ্ধি করে আমি পরী দুটোকে বললাম, জানেন আমি কে? আমি একজন কবিরাজ, আমি এখানে আপনাদের বন্দি করতে আসছি। আবার কথায় ওরা বলল, কি আমাদের রাজ্যে এসে এত বড় সাহস, আমাদের বন্দি করবেন? চলো তোমার বিচার হবে, চলো তোমাকে রানীমার কাছে নিয়ে যাই। এই বলে ওরা আমাকে পরীর রানীর কাছে নিয়ে গেল। সেখানে যাবার পর পরীর রানী আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে বলল, মানুষ? ওকে দেখে তো মানুষ মনে হচ্ছে, ও এখানে কিভাবে আসলো? রানীমার কথায় সেই পরী দুজন বলল, ও কিভাবে আসলো আমরাও জানি না, ও এসে আমাদের কাছে বলছে ও একটা কবিরাজ, ও আমাদের বন্দি করবে। ওদের কথায় পরীর রানী আমার দিকে রাগান্বিত ভাবে তাকাতেই আমি বললাম, মাফ করবেন পরীর রানী, আমি সব ঘটনা আপনাকে খুলে বলি, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমার আপনার সাথে জরুরি কথা আছে, আমি আপনার সাথে কথা বলার জন্য এই রাজ্যে আসছি, কিন্তু আপনার প্রহরী পরীরা আপনার সাথে দেখা করাবে না বলায় আমি বুদ্ধি করে বলি আমি কবিরাজ, যেন আমাকে ধরে আপনার কাছে নিয়ে আসে। আমি কোনো কবিরাজ না, ওই কথাটা বলার জন্য মাপ চাচ্ছি, মাফ করবেন। আবার কথায় পরিজানি বললেন, হ্যাঁ তোমার কথা বুঝতে পারছি, বলো আমার এখানে কি কারণে আসছো? ওনার কথায় আমি পুরো ঘটনার ওনাকে খুলে বলি। ওনাকে আরো বলি, আপনার গোসল করা পুকুরের পানি আমার লাগবে, পুরো গ্রামকে বাঁচাতে এই সাহায্যটুকু করুন। আমার কথায় উনি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কথা শুনলাম, কিন্তু তোমার কথা যে সব সত্যি এটা তো খোঁজ নিয়ে জানতে হবে, না জেনে শুনে ওই পানি কাউকে দেয়া যাবে না, ওই পানির অনেক গুণ আছে। তুমি মানুষ, আমাদের রাজ্যে আসছো, এখানে তোমাকে দুদিন থাকতে হবে। এই দুদিনে তোমার কথাবার্তা যদি আমার মনে হয় তোমাকে পানি দেয়া যায়, তাহলে আমি তোমাকে আমার পুকুরের পানি দেব, নইলে না। পরীর রানীর কথায় আমি বললাম, ঠিক আছে, আমি আপনার কথায় রাজি, কিন্তু আমার একটা ছোট শর্ত আছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।